আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। একটা প্রশ্ন বাকি ছিল, তৃতীয় সেগমেন্ট এক বোন করেছিল, সেটার উত্তরে আমরা যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপর আমরা শেখের কাছে এই দুটি বিষয় নিয়ে একসাথে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্নটা, আমার বড় বোনের বয়স 60-এর উপরে, আমার ছোট বোন এবং তার হাজবেন্ড হজে যাবে। আমার বড় বোনের কোনো, তার হাজবেন্ড নাই, মারা গেছেন, কিন্তু তার একটা ছেলে আছেন হজে যাওয়ার উপযুক্ত, কিন্তু ওই ছেলেটা যেতে চাচ্ছে না। তাহলে ছোট বোন এবং হাজবেন্ডের সঙ্গে আমার বড় বোন যেতে পারবে? ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে ভাই আপনার? জি না, জাযাকুমুল্লাহ। ঠিক আছে। আগে বোনের যে প্রশ্নটি বাকি ছিল সেটি হচ্ছে, দাদি শাশুড়ি ওনার ইস্তেঞ্জা হয়ে যায় বা প্রস্রাব করেন, বলতে পারেন না বয়সের কারণে, এখন ওনার কোমর পর্যন্ত তুলে চলবে কিনা, অথবা কি পদ্ধতিতে ওনার নামাজ বা অন্যগুলো। বয়স্ক কিংবা অসুস্থ ব্যক্তিরা, তাদের যদি বেশি বেশি ঘন ঘন পেশাব হয়ে যায়, তখন তাদের কি করা উচিত? উত্তর হলো এই যে, তাদেরকে প্রথমত এমন কিছু পরিয়ে রাখা দরকার যেটার কারণে কাপড় বা শরীরে নাপাকটা না লাগে, প্যাড ইত্যাদি পরানো দরকার, যাতে করে কাপড় চোপড় নষ্ট না হয়ে যায়। আর এই পেশাবগুলোর কারণে গোসল ফরজ নয় যে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ধুতে হবে, সেটা নয়। যেই জায়গায় পেশাব লাগে ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে। আর অজু ভেঙে যায় পেশাব করার কারণে, শুধু অজু করাতে হবে। তারপরেও যদি যাদের ঘন ঘন পেশাব হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে পেশাব ঝরছে, তখন অজুও করতে হবে না বারবার, বরং একবার এক ওয়াক্তের জন্য অজু করলে সেটা দিয়ে ওই ওয়াক্তে অজু নামাজগুলো পড়ে নিতে পারবেন। নতুন করে অজু করতে হবে নতুন ওয়াক্ত প্রবেশের পর। তো এই জন্য ইসলাম সহজ করে দিয়েছে যে পেশাব করলে গোসল করতে হবে, আগাগোড়া ধুতে হবে এমন নয়। যদি প্যাড লাগানো থাকে এবং শরীরের পুরো জায়গায় লাগে নাই পেশাব, শুধু নির্দিষ্ট কোনো জায়গায় লেগেছে, ওই জায়গাটুকু ধৌত করে দিলেই হয়ে যাবে। এরপর আমরা আসি যে ভাইটির প্রশ্নে, যে তার বোনের বয়স হলো 60 বছরের উপরে, তার ছেলে আছে কিন্তু হজে ছেলে যেতে চাচ্ছে না। ছোট বোন এবং বোনের হাজব্যান্ডের সাথে তিনি হজে যেতে পারবেন কিনা? উত্তর হলো যে মহিলাদের জন্য হজ তখনই ফরজ হয় যখন তার মহরম থাকে। আর মহরমের মধ্যে তারাই অন্তর্ভুক্ত যাদের কথা কোরআনে বলা হয়েছে, বাবা, ভাই, স্বামী এবং ছেলে, মামা এবং চাচা, এই জাতীয়, অথবা ভাতিজা, ভাগিনা, তারা। এখন এখানে আপনার বোনের যেহেতু কোনো ছেলে থাকলেও যেতে চাচ্ছে না, কাজেই ছোট বোনের জামাই, ভগ্নিপতি, তিনি তার মহরম নন, বাহ্যিকভাবে উনার সাথে তিনি হজে যেতে পারছেন না। তবে অনেক বড় ধরনের যারা এই ব্যাপারে স্টাডি করেন, বড় একটি গ্রুপ স্কলারদের মতামত এটাও আছে, যদি নিরাপদ একটা গ্রুপ হয় যেখানে সব মহিলা আছে, আরো অনেক মহিলা আছে, এবং তাদের সাথে কারো কারোর সাথে মহরমও আছে, এবং গ্রুপের যারা দায়িত্বশীল আছেন তারাও নির্ভরযোগ্য ব্যক্তিবর্গ, কাফেলার যারা এজেন্ট এবং নির্ভরযোগ্য ব্যক্তি দায়িত্বশীল আছেন, তখন তাদের সাথে তারা হজে যেতে পারেন। এই মতামতটাও বড় ধরনের একটি গ্রুপ ওলামাদের, নির্ভরযোগ্য ওলামাদের এটা মতামত আছে। সবচেয়ে বড় কথা হলো মহরম থাকাটা হলো যে হজের ট্রাভেলিংয়ে অনেক সময় উঠা নামা বাস ইত্যাদিতে সহযোগিতা দরকার হয়। তখন আপন কেউ, কোনো পুরুষ যদি না থাকে, তখন সহযোগিতা করাটা কঠিন হয়ে পড়ে। এই কারণে মহরম থাকাটা খুব জরুরি। অথবা কখনো কেউ যদি বেহুশ হয়ে পড়ে যায়, তখন তাকে ধরা ইত্যাদি,
যদি একটা বড় গ্রুপ মহিলা থাকে এবং সেই মহিলাদের মধ্যে সার্ভিস দেওয়ার মতো শক্তিশালী মেয়েরাও থাকে, মহিলারাও থাকে, তখন তিনি যেতে পারেন। এই জন্য আপনাকে বিবেচনা করে বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে। জি, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটা ফেসবুকের মাধ্যমে। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উঠিয়ে নেওয়া বা খ্রিস্টানরা যে বলে মারা গিয়েছে, এখন কোন ঘটনাটা সত্যি এবং কোথায় এই জিনিসটা ডিটেইলস পাওয়া যাবে? সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তাকে হত্যা করা হয়নি অথবা ফাঁসিতে দেওয়া হয়নি, বরং তাদেরকে এই ব্যাপারে কনফিউজড করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি হত্যার জন্য যারা প্রবেশ করেছিল তাদের একজনের উপরে আরোপ করে দেওয়া হয়েছে। কাজে এখানে স্পষ্টভাবে এটা বলা হয়েছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীন। এখানে এই আয়াতটিতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছে, হে ঈসা, আমি তোমার সময়কে পরিপূর্ণ করব এবং তোমাকে আমার কাছে তুলে নিব। এই কথাটা কোরআনে কারিমে আছে। এই আয়াতগুলোর ব্যাখ্যায়, সূরা নিসার এই আয়াতগুলোর ব্যাখ্যায় আপনি যদি তাফসীর পড়ে দেখেন তাহলে বিস্তারিত এই ব্যাপারে আলোচনা আপনি ইনশাআল্লাহ খুঁজে পাবেন। জি, একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার রিসেন্টলি ওনার দাদি ইন্তেকাল করেছেন এবং উনি রেগুলারলি গ্রেভে যাচ্ছেন। উনি জানতে চাচ্ছেন যে যখন ভিজিট করেন তখন বেস্ট দোয়াটা কি ওনাকে সওয়াব বকশিশ করার জন্য? কবর জিয়ারতের সময় আসলে তো জিয়ারতের উদ্দেশ্য হলো সালাম পেশ করা। সালামটাই হচ্ছে বেস্ট দোয়া, যেটা কবর জিয়ারতের দোয়া আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর। এরকম হাদিসে বিভিন্ন ভাষায় এই দোয়াটা আছে। এই সালাম পেশ করাটাই হচ্ছে উত্তম আমল। যখনই আপনি কবরে যাবেন এই সালামটা পেশ করবেন। আর সোয়াবের জন্য, তার জন্য দোয়া করার জন্য কবরে যাওয়ার দরকার নেই। আপনি ঘরে বসে বিভিন্ন সময় তার জন্য দোয়া করবেন, হে আল্লাহ, আমার দাদিকে তুমি মাফ করে দাও এবং তাকে রহম করো, তার মর্যাদাকে বৃদ্ধি করো। এই দোয়াটা আপনি বেশি করে পড়বেন। আরবিতে পড়লে এইভাবে পড়বেন, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াআফু আনহা ওয়া তাজাওয়াজ আন খাতায়াহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। এভাবে আপনি দোয়াটি পড়তে পারেন। মনে রাখতে হবে, কবর জিয়ারত একটা বিষয়, আর একটা হচ্ছে দোয়া আর একটা বিষয়। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে সালাম পেশ করা এবং কবর জিয়ারতের মাধ্যমে নিজেকেও স্মরণ করিয়ে দেয়া যে তোমাকেও একদিন এইরকম কবরেই প্রবেশ করতে হবে। এটা হচ্ছে কবর জিয়ারতের উদ্দেশ্য। আর সোয়াব যেটা প্রেরণ করা কিংবা আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করা, সেটার জন্য কবরে যাওয়া দরকার নেই। সেটা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় আমরা করতে পারি। আপনি যেখানে দূরেই থাকুন না কেন, নিজের আপনজনের কথা মনে পড়লে সাথে সাথে তার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লাহু পুরুষ হলে, আর মহিলা হলে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার উপর রহম করো। এই দোয়াগুলো ইনশাআল্লাহ তাদের কাজে আসবে, হাদিস দ্বারা এটা প্রমাণিত। এবং মাঝে মাঝে তাদের পক্ষ হতে সাদাকা পেশ করবেন, সাদাকায়ে জারিয়া করার চেষ্টা করবেন। ধন্যবাদ। একটি প্রশ্ন আসছে যে ইন্টারেস্ট আমরা জানি হারাম, কিন্তু এমন কোনো বিষয় যদি হয়, দেখা যাচ্ছে হেলথের জন্য এটা আমার লাগছেই, মানে আমার আর না হয় হার্ম হয়ে যাচ্ছে হেলথের, তাহলে ডাক্তার যদি সাজেস্ট করে বা কোনো মতে যদি এটা আমার হেলথের পরিপূরক হয়, ওয়ান্স আমি ধরেন জিনিসটা 3000 পাউন্ড দাম, এট এ টাইম দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু ওদের ইনস্টলমেন্ট সিস্টেম আছে, সেখানে ইন্টারেস্ট আছে এই দেশে বিভিন্ন দেশে। এখন সেক্ষেত্রে একজন মুসলমানের কি করা উচিত? এর উত্তর হলো, আসলে ইসলামিক পদ্ধতিতে কেনা যে কোনো কিছু একসাথে কিনলে সেটার একটা দাম, আর বাই ইনস্টলমেন্ট কিনলে আর একটা দাম, এটা কিন্তু সুদ না। যেমন একটি মোবাইল আপনি যদি কিনেন, যে আপনি একসাথে যদি ওয়ান্স পেমেন্ট করেন তাহলে এটার দাম 300 পাউন্ড, আর যদি আপনি মান্থলি পেমেন্ট করেন এটার দাম আসবে 350 পাউন্ড। এটা হতে পারে, এটা সুদ না। সুদ হবে তখন যখন বলা হয় যে আপনাকে 300 পাউন্ডের উপর প্রতি মাসে এত করে সুদ দিতে হবে। 300 পাউন্ড এটার দাম,
আপনি সুদ সহ দিতে হবে, সেটা একটা বিষয়। এই জন্য আপনি যেই মেশিনারিজ অথবা যেই ইকুইপমেন্টটা কিনতে চাচ্ছেন, এটার পদ্ধতিগত বিষয়টাকে ভালো করে দেখতে হবে, কি লেখা আছে। যদি এরকম লেখা থাকে যে কোনো একটা ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট এককালীন কিনলে এত দাম, এবং সেটা যদি কিনা হয় ইনস্টলমেন্ট বেসিসে সেটার দাম এত দাম, আগে থেকে যদি সেটা ফিক্স করে রাখা হয়, তখন সেটা সুদ হবে না। আর যদি লাইক এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে উনি বলেছেন, সেটা যেমন ধরেন এই কাপটা মানে না হলে আপনি তিলে তিলে অনেকটা, এই কাপটা আপনাকে নিয়ে খাইতে হবে, অন্য একটা কাপে যদি আপনি খান তাহলে দেখা যাচ্ছে এটার কেমিক্যাল রিঅ্যাকশন করে আপনি পয়জন হচ্ছে আপনার শরীরে। এটা ক্লিন, এটা আপনি খেতে পারেন। সুতরাং আপনি তিলে তিলে যে আত্মহত্যা করছেন বা পয়জনাস একটা জিনিস, সেটা থেকে আপনি পরিত্রাণ পাবেন। তো এইটা যখন কিনতে যাওয়া হচ্ছে দেখা যাচ্ছে 3000 পাউন্ড 4000 পাউন্ড দাম, কিন্তু একসাথে যেহেতু দিতে পারছি না, আলাদা 2-3টা ফাইন্যান্স কোম্পানি এটার সাথে আছে, তারা আপনাকে হেল্প করছে, ওরা কিন্তু ইন্টারেস্ট বেস ক্লিয়ারলি। সেক্ষেত্রে কি করা আর কি? এটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব, যে আপনি চেষ্টা করবেন যে আপনজন যারা আছে তাদেরকে কর্দে হাসানা নেওয়ার জন্য, যে লোনে সুদ দিতে হবে না। যেমন এটার দাম 3000 পাউন্ড, আপনি কয়েকজন থেকে সেটা নিলেন, নিয়ে আপনি 3000 পাউন্ড দিয়ে কিনে ফেললেন, অন্যরাও সেটাতে সওয়াব পেল আপনাকে সহযোগিতা করার কারণে। এরপরে আপনি মাসে মাসে ওনাদেরকে যেটা লোন নিয়েছেন সেটা আদায় করে দিলেন। এই পদ্ধতিটা হলো নিরাপদ, এখানে কোনো সুদের ইনভলভমেন্ট নেই, এবং এটা হচ্ছে একজন মানবিক দায়িত্ব, একজন আরেকজনকে সহযোগিতা করা, বন্ধু বান্ধব এবং আপনজন যারা আছে। একান্তই যদি আপনার আর কোনো গত্যন্তর না থাকে এবং সেটা খুবই এক্সপেন্সিভ, যেটা আপনি করদে হাসানা বা ইন্টারেস্ট ফ্রি লোনের মাধ্যমে আপনি আদায় করতে পারছেন না, বাধ্য হয়ে যদি অল্টারনেটিভ না থাকে, তখন সেটা তো শরীয়ত অনুমতি দেবে, তবে সেটা হচ্ছে প্রথম ধাপেই না, অন্য পন্থাগুলো চেষ্টা করার পরেই আপনাকে সেই দিকে যেতে হবে। জাযাকুমুল্লাহ। আমাদের এই বছরের ইংরেজি বছরের শেষ প্রোগ্রাম আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, অনেকগুলো বিষয় আমাদের সামনে এসছে পুরো বছর জুড়ে। আল্লাহ যেন যে ভালো জিনিসগুলো আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, সেই জিনিসগুলো যেন আমাদের করার তৌফিক দেয়। আর যে জিনিসগুলো আমরা নিজেরাও লজ্জা পাই, আল্লাহর সামনে যেতেও লজ্জা পাবো সবার সামনে, এই জিনিসগুলো যেন আল্লাহ আমাদের থেকে ধুয়ে মুছে নেন, ক্ষমা করে দেন। আল্লাহর কাছে এই মোনাজাত করে আগামী বছরটা যেন আল্লাহর সন্তুষ্টির বছর হয় আমাদের সবার জন্য, সেই তৌফিক কামনা করে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।